নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। গতকালকের মিনি ব্লগে আপনারা তো দেখেছিলেন, আমি বলেছিলাম আমি যাচ্ছি গ্রামের বাড়ি। তো সেখানেই যাচ্ছি আর তার সঙ্গেও নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমাদের গ্রামের বাড়ি হলো দ্বারকা, যেটা লাভপুরের কাছে। আর এদিকের পরিবেশ এত সুন্দর, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর রাস্তাঘাটও ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ি ফিরেই আমার আবার ছিল অনলাইন ক্লাস, তাই অনলাইন ক্লাসটা সেরে নিয়ে এখন হচ্ছি রেডি, যাব আজকে মন্দিরে। দ্বারকার বিখ্যাত শিব মন্দির এবং সেখানকার পুজো দেখতে। পুজোটা যদিও অনেক আগেই হয়ে গেছিলো, তখন আমি অনলাইন ক্লাস করাচ্ছিলাম। এখন হবে ওই ভক্তদের বানফোড়া, যেটা নাকি এখানকার ভীষণ বিখ্যাত এবং শয়ে শয়ে লোক আসে সেখানে দেখতে। আমি তো নিজে খুব একটা সাহসী নই, কিন্তু কাকা ছিলেন এবং আমার বর দুজনেই আমাকে বললেন কি চলো, এটা তো দেখতেই হবে, তুমি প্রথমবার এখানে এসেছো, এটা দেখবে। তো তাদের সঙ্গে আমি যাচ্ছিলাম। যেতে যেতে এখানকার রাস্তাঘাটগুলো দেখছিলাম, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি আর বলবো। আর তার সঙ্গে গ্রামের এই সুন্দর মন্দির, গ্রামের ভিতরে মানে একটু বাইরে গিয়ে এত ভালো এত সুন্দর একটা মন্দির না দেখলে বিশ্বাসই হবে না। আর অনেকটা জায়গা জুড়ে। আমরা এখানে যখন পৌঁছেছিলাম তখন মানুষ জাস্ট ঢুকছে, তো এই পরিস্থিতিতে আমার মনে হয়েছিল যে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপরে দেখুন ভিড়টা কেমন বাড়তে শুরু করেছে, আর ভক্তরা যখন ওই হই করে আসছিল তখন আমার মুখটা দেখছেন কেমন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। যতটা আনন্দ নিয়ে আমি এখানে এসেছিলাম ততটা আনন্দ সহকারে আমি এটা দেখতে পারিনি, কারণ আমি ভিড়ে একটু ভয় পাই, যে কারণে আমি একদমই পারছিলাম না এত লোক দেখতে। তারপরে ওখান থেকে একটু সরে এসে সাইডে আর একটা মন্দিরের পাশে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু একটা বানফোড়া দেখে ভয়ে আর দাঁড়াতে পারিনি। বললাম চলো বেরিয়ে যাই, আর পারছি না। তারপর বেরিয়ে এসে একটা আইসক্রিম খেলাম, কারণ শরীরটা কীরকম একটা করতে শুরু করেছিল। হাতের কাছে যখন এই ঠান্ডা জিনিসটা পেলাম তখন একদম মনটা শান্তি হয়ে গেল। তারপরে বললাম চলো এখানকার নদীটা একবার ঘুরে আসি। এখানে কিন্তু বিশাল একটা নদী আছে যার নাম মৌরাক্ষী, আর এটা আমাদের সাঁইথিয়াতেও আছে, কিন্তু এখানকার নদীটা অনেক বেশি চওড়া। জল ছিল না একদমই, কিন্তু মাঝখানে একটু জল ছিল বলে সেই জায়গাটায় দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। সত্যি কথা বলতে গ্রামের মধ্যে নদী, তার মধ্যে জমি, জল এবং প্রচুর গাছগাছালি, এগুলো যেন ছবিতে আঁকা এক দৃশ্য। রাজদীপকে তো আপনারা চেনেন, আর এটা ছিল আমার কাকা শ্বশুরের ছেলে, মানে আমার দেওর। নদীটা ঘোরা হয়ে গেল, অনেকটা হেঁটেছি জানেন। এরপরে আবার একবার মন্দিরে এলাম, রাত্রেবেলায় কেমন লাগছে দেখতে। খুব সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটা, সত্যিই ভীষণ সুন্দর। আর এখানে না একটু মেলাও বসেছিল জানেন, কিন্তু ওই যে বললাম ভিড়ে আমার খুব ভয় করে, সেই জন্য আর মেলাতে ভিতরে আর ঢুকিনি। বাইরের থেকেই একটু ভিডিও করেছি, ছবি তুলেছি। তারপর একটু টুকটাক ঘোরাঘুরি করে নিয়ে ফুচকা খেয়ে লাস্টে আমরা চলে গেলাম বাড়ি। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন।